মার জায়গা মতো পড়ছে না। দিনাজপুরের হিলিতে 5.5 মেট্রিক টন খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। 26 এপ্রিল শনিবার রাতে উপজেলার 3 নং আলীহাট ইউনিয়নের পাশের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করেন তিনি। আসলে এই এলাকারই সন্তান, সাধারণ একজন নাগরিক। তো আমি হিলি থেকে কাজ করে এই দিক দিয়ে যাচ্ছি, তো স্যারের গাড়ি দিকে মানে এখানে দাঁড়াইছি আর কি। তো এরপর দেখি যে এখানে সরকারি যে খাদ্যবান্ধবের চাল স্টকে রাখা হয়েছে, তো সেইটা তো খাদ্যবান্ধবের সিল এবং ওই বস্তা সহ রয়েছে। তো দেশের প্রেক্ষাপট আপনারা জানেন যে দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, আর এই মুহূর্তে এরকম একটা ঘটনা খুবই দুঃখজনক। আর এইখানে সরকারি যেহেতু খাদ্যবান্ধবের একটা চাল এনে স্টকে রাখছে রুমের মধ্যে, আমরা সেটা আপনারা সহ সকলে আমরা দেখলাম যে 200+ বস্তা এখানে রয়েছে। তো আসলে এটা করাটা তো অন্যায়। আসলে চালটা তো আসলে রাষ্ট্রীয় সম্পদ। এখানে উপজেলা থেকে ইউনিয়ন পরিষদে আছে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরিব দুস্থ মানুষদেরকে এটা আসলে বিতরণ করা হয়, কিন্তু এইটা কোনো ব্যক্তি মালিকানা গোডাউনে থাকার কথা নয়। গোপন সংবাদের ভিত্তিতে আলীহাট ইউনিয়নের পাশে একটি গুদামে লোকজন নিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। অভিযান চালিয়ে 5.5 মেট্রিক টন খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেন তিনি। আমাদের হাকিমপুরের আলীহাট ইউনিয়নে আমাদের যে ইউনিয়ন পরিষদের পাশেই আমরা আজকে একটা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করেছি, এবং পুলিশ আছে আমাদের সাথে এবং খাদ্য বিভাগের লোকজন আছে। আমরা প্রায় 5,000 কেজি মানে প্রায় 5.5 মেট্রিক টন খাদ্যবান্ধবের চাল পেয়েছি। এই চালগুলো বিতরণ হওয়ার পরে এইখানে এইভাবে স্টক হওয়ার বেআইনি এবং অবৈধ। তো এটার বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিব। আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসতেছেন এবং নিয়মিত মামলা সহ প্রয়োজনীয় যত পদক্ষেপ এটা সবটা নেওয়া হবে। মালিককে পাওয়া যায় নাই, নিয়মিত মামলা হলে যার বিরুদ্ধে মামলা হবে তখন খুঁজে বের করবে পুলিশ। থেকে 200 বস্তা 5.5 মেট্রিক টনের কাছাকাছি। সরকারি চাল অবৈধভাবে মজুত করার অপরাধের সঙ্গে কারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে মামলা করা হবে বলে জানান এই অফিসার। তো এটার বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিব। আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসতেছেন এবং নিয়মিত মামলা সহ প্রয়োজনীয় যত পদক্ষেপ এটা সবটা নেওয়া হবে। মালিককে পাওয়া যায় নাই, নিয়মিত মামলা হলে যার বিরুদ্ধে মামলা হবে তখন খুঁজে বের করবে পুলিশ। থেকে 200 বস্তা 5.5 মেট্রিক টনের কাছাকাছি। এদিকে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মেম্বার ও চেয়ারম্যান। 1341 বস্তা চাল 30 কেজি হিসাবে, এর মধ্যে 2 দিনে ডিলার মহোদয় নিজে বিতরণ করেছেন 1305 বস্তা, 36 বস্তা স্টক আছে। কিন্তু আমাদের পরিষদ এক জায়গাতে আরেক জায়গাতে আমরা মজুত পাচ্ছি, কীভাবে আসলো চালটা, কে কিনলো, সেই ভোক্তা সেই ক্রয়দাতাকে আইনে আনা হোক। আমরা এলাকাবাসী তার সুস্থ পরিষদ থেকে নেওয়ার কোনো অপশন নাই। আমরা চাল যখন বিতরণ হয় পরিষদে, আমাদের পরিষদের গেট আছে, গেটের বাইরে থেকে একজন করে ঢুকে একজন করে বস্তা নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে এখানে চাল পাওয়া গেছে। এটা খুব দুঃখজনক বিষয়। আমরা চাচ্ছি আইনগত ব্যবস্থা হোক এবং যে দোষী তার মানে আইন অনুযায়ী তার জন্য ব্যবস্থা হয়, এটা আমার কাম্য আর কি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।